নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন, ইলম অর্জনের 2 নাম্বার ফজিলত, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। কি বললাম আমার সাথে বলেন? যে ব্যক্তি, সবাই বলেন, ইলম অন্বেষণের জন্য। ভাই, এই ছোট ভাই কই যান? হ্যাঁ, বসেন বসেন। দুইজন মিলে একসাথে টয়লেট ধরে জীবনে? ধরলে একজনের ধরে, একসাথে দুইজনের ধরে? মনে করছে অন্য হুজুর। খুব মনোযোগ ভাই। আমি তো আপনাদের সামনে লাইলি মজনুর প্রেম কাহিনী শুরু করতে পারতাম না? শুরু করছি কোরআন দিয়া, হাদিস দিয়া। কেন? যে মনোযোগ দিয়ে শুনবে, ভালো না লাগলেও মনোযোগ দিয়ে আর আবেগ দিয়ে শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে কোরআন এবং হাদিসের নূর ঢুকায় দিবে। আগের জামানায় ওই বরফ ছিল, বরফ আগে, এখন তো এসি। আগে কি ছিল? বরফ। ওই বড় লোকের ধনির বাড়ির ভিতরে ওই বরফ ঢুকানো হইতো। যারা চাকর আছিল, একটা বরফ শেষ, আবার আরেকটা বরফ এনে ঢুকাইতো। তো এই বরফের কাজ কি? বরফের যে ঠান্ডা দেয়, ঠান্ডা বুঝা বুঝা নেওয়া লাগবে না। বরফের ঠান্ডা শরীরে অটোমেটিক লাগতে থাকবে, ঠিক না ভাই? ঠিক। ওই এসির তো পাওয়ার বাড়াও কমাও, গরম দেও, আবার ঠান্ডা বাড়াও, ফ্যানের বাতাস বাড়াও। বরফের এগুলো ছিল না। সামনে ছিল মানুষ, সামনে ছিল বাস, আস্তে আস্তে ওই বরফের ঠান্ডা পুরো শরীরকে শীতল করে দেয়। কোরআন হাদিসের আলোচনা এত বুঝার দরকার নাই, মনোযোগ দিয়ে শুনবেন, আবেগ নিয়ে শুনবেন, দিলকে ঠান্ডা করে দিবে। এজন্য একজনও উঠবো না। ওয়াদাটা দিতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত। আল্লাহ তুমি হাতগুলারে কবুল করে নাও, সবাই বলি আমিন। হাত তোলা। মুহতারাম হাজিরিন, নবীজি বলতেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো, যে ব্যক্তি আলেম হবে, সে নামাজের মাসালা জানবে, সে রোজার মাসালা জানবে, সে রোজা ভাঙার কারণ কি জানবে, নামাজ ভাঙার কারণ কি জানবে, ওযু ভাঙার কারণ কি জানবে। এই প্রত্যেকটা মাসালা মাসাইল জানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। যেমন একটা উদাহরণ দিই। এক ব্যক্তি আমাদের এলাকায় নামাজি, পাক্কা নামাজি, একটা ওয়াক্ত নামাজ ওনার মিস হয় না। নামাজ পড়তে পড়তে ওনার কপালে কালো দাগ পড়ে গেছে। তো একদিন আমার কাছে বলতেছে, বাবা একটা প্রশ্ন করব তোমাকে, একটা মাসআলা। আমি লজ্জার কারণে কাউকে জিজ্ঞাসা করি না। প্রায় 2 বছর ধরে আমার দিলের ভিতরে একটা ভয়, একটা মাসআলা তোমাকে জিজ্ঞাসা করি। বাবা এই মাসআলাটার উত্তর আমাকে বের করে দাও। তা আমি বললাম, কি মাসআলা? বলে যে আমার 2 বিবি আছে। কয় বিবি? বিবি কয়টা? 2টা। তো 2টা বিবি আছে। একটা বিবি তো আমার প্রথম বিবি, আর দ্বিতীয় বিবি যে, সেই দ্বিতীয় বিবি তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসছে। তো আমি এই বিবিকে বিবাহ করেছি। তো বিবাহ করার পর এখন আমি দ্বিতীয় বিবির কাছে বেশি থাকি, প্রথম বিবির কাছে কম থাকি। তো মাসালা নাকি আছে, প্রথম বিবির কাছে একদিন, দ্বিতীয় বিবির কাছে একদিন। 2 বিবি থাকলে দুজনকে সমান সমান ভাগাভাগি করে থাকতে হয়। তার কাছে 1 রাত, তার কাছে 1 রাত। প্রথম বিবির কাছে 1 রাত, দ্বিতীয় বিবির কাছে 1 রাত। তো আমি প্রথম বিবির কাছে কম থাকি, দ্বিতীয় বিবির কাছে বেশি থাকি। এরকম 2 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। বাবা এখন বলো, আমি যে দ্বিতীয় বিবির কাছে বেশি থাকি, এই জন্য কি আল্লাহ আমাকে গুনাহ দিবে? তো আমি বললাম যে, ভাই দ্বিতীয় বিবির কাছে বেশি থাকেন, আল্লাহ আপনাকে গুনাহ দিবে কিনা এটা তো পরের কথা। আগে বলেন, বিবিটা যে চলে আসছে, আপনি বললেন যে মাত্র বিবি ডিভোর্স দিয়ে চলে আসছে, বিবি আবার ডিভোর্স দেয় কেমনে? কেন বিবি ডিভোর্স দিতে পারে না? বিবি সরকারি খাতা কলমে নিয়ম কানুন আছে, ওইরকম নিয়ম কানুন অনুযায়ী বিবিকে, স্বামীকে ছাইরা দিয়ে চলে আসছে। তো স্বামী তালাক দেয় নাই? না, স্বামী তালাক দেয় নাই। কে তালাক দেয় নাই? স্বামী তালাক দেয় নাই। পরে আমি কইলাম, ভাই আপনি উত্তম অনুত্তম জিগাইতেছেন যে কোন বিবির কাছে বেশি সময় দেওয়া উত্তম। আপনি উত্তম অনুত্তম পরে আপনি তো 2 বছর জিনা করছেন। কি করছেন? কেন? আপনার দ্বিতীয় বিবির বিয়া হইতে হয় নাই, কারণ সে তো এখনো প্রথম স্বামীর ঘরে আছে। প্রথম স্বামী এখনো তালাক দেয় নাই। আর সে মুখে ডিভোর্স বলে চলে আসলে হইল? বিবি মুখে ডিভোর্স বলে চলে আসলে হবে? স্বামী যদি অনুমতি না দেয়, বিবির উপরে তালাকের ভার না দেয়, তাহলে তো মুখে স্ত্রী ডিভোর্স বলে চলে আসলে হবে না। কয় হুজুর কি কও এটা? তুমি কি কও এটা? হায় হায়, আমি তো মাকরু উত্তম অনুত্তম কোনটা আমি এটা জানতে আইছি। এখন দেখি যে আমি পুরো 2 বছর হারাম কাজ করছি। এখন তো বেচারা কান্না আরম্ভ করে দিছে।
বেটা তাবলিগওয়ালা, কপালের মধ্যে নামাজের দাগ, আল্লাহওয়ালা মানুষ দেখতে মনে হয়, হ্যাঁ এখন কান্না আরম্ভ করে দিছে আল্লাহর ভয়ে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো না বুঝা করছি, এখন কি আল্লাহ আমাকে গুনাহ দিবে? হ্যাঁ গুনাহ তো দিবেই, তওবা করতে হবে। আপনি আজকে আলেমের কাছে জিগে এলেন, দেখে বাইচা গেলেন, কিন্তু যদি না জিগে এইভাবে কবরে যেতেন? হ্যাঁ বলেন। এই জন্য যেই ব্যক্তি আলেম হয় না, তার জন্য জান্নাতের রাস্তায় চলতে একটু কঠিন হয়ে যায়। কোন জায়গা দিয়ে যে সে আটকায় যাবে সে নিজেও বুঝবে না। কিন্তু একজন আলেম যে আপনি তার সামনে কাপড় ধুইবেন, 3 বার পাক করবেন, পাক কইরা এক জায়গায় রাখবেন, আপনারা সে বাধা দিব, কাই এখানে রাখবা না, কারণ এই জায়গায় আরেকজনে নাপাকি ছিটায় গেছে, অতএব এই জায়গায় তুমি রাখতে পারবা না। তুমি কাপড় ধোয়ার পরে, যে আলেম নয় সে মনে করবে আমি 3 বার ধুইছি, বাস পাক, এবার আমি বেসিনের উপরে রাখি অথবা বালতির ভিতরে রাখি, রাইখা দিই, এরপরে নিয়ে শুকাই দিব। কিন্তু আলেম বলবে আগে বালতি দৌ, তারপরে তোমার কাপড় ধুয়ে বালতিতে রাখো। ঠিক না ভাই? ঠিক। আগে বেসিন দৌ, তারপরে বা কাপড় দিয়ে বালতিতে রাখো। মুহতারাম হাজিরিন, আলেমের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয় মাসআলা মাসাইল জানা থাকার কারণে। ঠিক না ভাই? ঠিক। শুধু তাই না, পরিবেশের ক্ষেত্রগুলো যদি আপনি একটু দেখেন, পরিবেশের ক্ষেত্র, হঠাৎ আপনি নামাজি হইছেন, বিবিকে বলতেছেন, বিবি সাহেবা আজকে আমি অসুস্থ, তুমি একটু আমার ফজরের সময় জাগায় দিও, অসুস্থতার কারণে আমি জাগনা পাই না। যেই আপনি নামাজি কিন্তু আপনার বিবি নামাজি নয়, তো বিবি জীবনে নামাজ পড়ে নাই, সে অসুস্থ হওয়ার কারণে আপনাকে ফজরের সময় জাগায় দিতে পারবে? যে জীবনে পড়ে নাই হে পারবে ফজরের সময় জাগায় দিতে? জান্নাতের রাস্তা আপনার জন্য কঠিন হয়ে গেল কিনা? আপনাকে আল্লাহ হেদায়েত দিছে, এখন আপনি টিভি ঘর থেকে নামাইতে চাইতেছেন, কিন্তু পোলাপান কইতেছে টিভি ঘর থেকে নামাইলে স্কুলে যাবো না, কলেজে যাবো না, ভাত খাবো না। পারতেছেন? জান্নাতের রাস্তায় চলতে পারতেছেন আপনি? কেন? আপনার পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। আপনার ঘরের ভিতরে কোরআনী চর্চা না থাকার কারণে, ইলম চর্চা না থাকার কারণে, হাদিসের নূর ঘরে না থাকার কারণে আপনার সিচুয়েশন এলোমেলো হয়ে গেছে। আপনি চাইলেও আল্লাহকে পাইতেছেন না, আপনি চাইলেও জান্নাতের রাস্তায় চলতে পারতেছেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঘর ওইরকম পরিবেশ, আমাদের মাদ্রাসা ওইরকম পরিবেশ, আমাদের ফ্যামিলি ওইরকম পরিবেশ, আমাদের ঘরে টিভি নাই, ছোট্ট সময়ের থেকে সবাই নামাজি হয়ে বড় হয়। আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা এত সহজ করে দিলেন, আপনারা সুদ ছাড়া চলতেই পারেন না, আমাদের সুদ লাগেই না। কেন এত সহজ? কেন আমাদের জিন্দেগি এত সহজ? এই জন্যই নবীজি বলতেছেন এটা, মান সালাকা তারিকান ইয়ালতাবিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জনের 2 নাম্বার ফজিলত নবীজি 3 নাম্বার বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য মাদ্রাসায় যায়, কোরআন শিখার জন্য মাদ্রাসায় যায়, এখনো আলেম হয় নাই, এখনো তলবে ইলম হয় নাই, শুধু আলিফ শিখার জন্য বের হইছে, বা শিখার জন্য বের হইছে, তা শিখার জন্য বের হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আলিফ শিখার জন্য বের হইছে, বা শিখার জন্য বের হইছে, তা শিখার জন্য বের হইছে, এখনো শিখে নাই, কিন্তু শিখার জন্য বের হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমাদের নূরের দামি দামি পাখাগুলা ওই বাচ্চার পায়ের নিচে বিছাইয়া দাও। তোমাদের নূরের দামি দামি পাখাগুলা ওই বাচ্চার পায়ের নিচে বিছাইয়া দাও। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো, আমাদের সন্তান বিসিএস ক্যাডার হইছে, লাল গালিচার উপর দিয়া হাইটা হাইটা যায়, আমরা মনে মনে বলি, এই চিনো আমাকে? কে? ভাই কে তুমি? আমার সন্তান বিসিএস ক্যাডার হইছে, লাল গালিচার সংবর্ধনা পায়, তো লাল গালিচার সংবর্ধনা পায়, এই জন্য আমি সমাজে গর্বিত হয়ে যাই। ওই লাল গালিচার উপর দিয়া সন্তান হাইটা যায়, এই জন্য তুমি গর্বিত, তাই না? অথচ লাল গালিচার কি দাম? কয়গুলি স্থানের হকাররা এই লাল গালিচা পাপোশের সাইজে কাইটা 20 টাকা, 25 টাকা, 30 টাকা দিয়ে পাপোশ হিসাবে বিক্রি করে। এবার আপনারা বলেন, 30 টাকার পাপোশ ধনীরা নেয় না ফকিন্নিরা নেয়? সবাই বলেন ফকিন্নিরা নেয়। কয় ধনীরা কি নেয়? কয় ধনীরা 500 টাকার পাপোশ কিনে, ভালো ভালো গালিচা কিনে, আর গরিবরা কি কিনে? কয় 30 টাকার পাপোশ কিনে। আচ্ছা, তোমার পোলায় কোন গালিচার উপর দিয়ে হাঁটে? কয় ফকিন্নির পাপোশের উপরে হাঁটে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য তুমি এত খুশি, তোমার পোলায় ফকিন্নির পাপোশের উপরে হাঁটে,
এটার নাম লাল গালিচা। এই জন্য তুমি এত খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানরা কিসের উপর দিয়ে হাঁটে? আমাদের সন্তান 7 আসমান এক পাল্লায়, 7 জমিন এক পাল্লায়, 7 আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব সম্পত্তি এক পাল্লায়। আরেক পাল্লার মধ্যে ফেরেশতাদের নূরের একটা মাত্র পর রাখা হবে। কয়টা পর? সম্পূর্ণ পাখা না, একটা মাত্র পর। ফেরেশতার নূরের পাখা একটা মাত্র পর আরেক পাল্লায় রাখা হবে। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বললেও ভুল হবে না, 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতার একটা নূরের পাখার দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা আপনার আমার পায়ের নিচে, আপনার আমার বাচ্চার পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা থাকবে। ইলম অর্জনের 3 নম্বর ফজিলত বলে ফেরেশতাদের নূরের পাখা আপনার আমার বাচ্চার পায়ের নিচে থাকবে। ইলম অর্জনের 4 নম্বর ফজিলত, আল্লাহু আকবার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায়া যায়, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালবে ইলম যে ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়, যে মাদ্রাসার ছাত্র হয়, যে ইলম শিখে, যে কোরআন শিখে, যে আলিফ বাতা শিখে, যে এই বাচ্চাটা কত দামি কত দামি কত দামি। সমাজের কাছে বোঝা হইতে পারে, সমাজ ওরে ভালো চোখে দেখতে নাও পারে, সমাজ ওরে বদনাম করতে পারে, সমাজ ওর গীবত করতে পারে, সমাজ ওরে তুচ্ছ জানতে পারে, ওর মা বাবা ওরে বোকা মনে করতে পারে। হযরত মা বাবা আবার বোকা মনে করে কিনা? আমি বলবো করে না। মানি মা বাবার 4টা সন্তান হইলে যেটা সবচেয়ে বলদ মার্কা পোলা ওইটারে নিয়ে মাদ্রাসায় দেয়। বোকা ভাবছে দেখে মাদ্রাসায় দিছে, ওরে দ্বারা কিছু হবে না, ওরে দ্বারা দেশের কোনো উপকার হবে না, জাতির কোনো উপকার হবে না, ওর নেতাও হইতে পারবে না, ও সেনাবাহিনীও হইতে পারবে না, ও গম চোর, টিন চোর, আলু চোর, তেল চোর, পাকিস্তানের মুরগি চোর হইতে পারবে না। এটারে দিয়ে কাজ হবে না, বলদ মার্কা এটারে মাদ্রাসায় দেই। ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমাদের অবস্থাগুলো এমনই, যেটা সবচেয়ে বোকা ওটারে আপনার মাদ্রাসায় নিয়ে দেই। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানিতে, কুরআনের ইলমের বরকতে, হাদিসের ইলমের বরকতে আল্লাহ কুরআনে জানায় দেয়, ওয়াল কুরআনিল হাকীম। কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। এই কুরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। এই কুরআনের বদৌলতে, হাদিসের বদৌলতে এই ছোট বাচ্চা ছোট সময় বোকা ছিল, কিন্তু বড় হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা জেহেন বাড়ায় দেয়। আপনারা বিশ্বাস না হইলে আজকে বাড়িতে যাইবেন, ইউটিউবে সার্চ দিবেন আলেমদের টক শো। কাদের টক শো? আলেমদের তর্ক যুদ্ধ, আলেমদের টক শো দেখবেন আপনারা। বড় বড় চ্যানেলের সামনে 71 টিভি বলেন, ওই যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন, এরকম বড় বড় চ্যানেলের সামনে একজন আলেমকে ডাকা হয়েছে। একজন আলেম এক সাইডে, আরেক সাইডে 4-5 জন বড় বড় মুরগি চোরের মতো বুদ্ধিজীবীরা, বড় বড় বুদ্ধিজীবীরা 4-5 জন একসাথে বসা। একজন আলেমকে এমন ভাবে নাস্তানাবুদ করে, একজনে হাইরা যায়, আরেকজন শুরু করে, উনি কথা শেষ করতে না করতে আরেকজন শুরু করে। আলেমদেরকে কথা বলতে দেয় না। ওরা জনগণকে বুঝাইতে চায় আমরা বুদ্ধিজীবী, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একজন সরল সোজা আলেম ওই জায়গায় যায় যখন বসে, কুরআনের বদৌলতে, হাদিসের বদৌলতে আল্লাহ এমন ভাবে তাদেরকে সাহায্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনাটা খুইলা দেয়, তাদের জেহেনটা খুইলা দেয়, এমন ভাবে তাদেরকে তর্ক যুদ্ধ দিয়া পেছায়া দেয়, বড় বড় মুরগি চোরদের পায়জামা পর্যন্ত গরম হয়ে যায়। আপনারা বিশ্বাস না হইলে দেখবেন কোন আলেমের সাথে এরা পারে না। কেন পারে না? কেন পারে না? কোরআন যার সিনায় আছে, এদেরকে দুনিয়া, আরে ব্রিটিশরাও এদের কাছে হার মানে। ওলামায়ে দেওবন্দের কাছে কারা হার মানছে? ব্রিটিশরা হার মানছে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। শামিলের যুদ্ধের সময় 1857 সালে শামিলের যুদ্ধ হয়, ব্রিটিশ খেদাও আন্দোলন। এই যুদ্ধের আমিরুল মুজাহিদিন ছিলেন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এই যুদ্ধের সিপাহসালার ছিলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই যুদ্ধের জাস্টিস বিচারক ছিলেন ইমামে রাব্বানী হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। এই 1857 সাল
যুদ্ধের পর গ্রেফতারের পরোয়ানা জারি হয়, এই তিন বুড়াকে গ্রেফতার করতে হবে। এক নাম্বার হযরত আমিরুল মুজাহিদিন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে গ্রেফতার করা হবে। দুই নাম্বার রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করা হবে। তিন নাম্বার হযরত কাসেম নানুতুবি, কাসেম সানি था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत ইসলাম থা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম, প্রতিষ্ঠাতা পরিচালক, ওনার নাম হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই কাসেম নানুতুবিকে গ্রেফতার করার জন্য ইংরেজের পুলিশ বাহিনী দেওবন্দ এলাকায় গেছে। যাওয়ার পর তখনও দেওবন্দ মাদ্রাসা হয় নাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তখনও হয় নাই। তখন একটা মসজিদ ছিল ওই জায়গায়, ওই মসজিদের নাম হলো সাত্তা মসজিদ। জোরে বলেন কি মসজিদ? এই মসজিদে ঝাড়ু দিতেছিলেন কে? ঝাড়ু দিতেছেন ইংরেজ বিরোধী আন্দোলনের এক নাম্বার সিপাহ সালার। সিপাহ সালার ঝাড়ু দিতেছে, মানে বর্তমান বাংলাদেশের ওয়াকারুজ্জামান আছে না, সেনাবাহিনীদের প্রধান ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামান যদি দেখেন গ্রামের মসজিদ ঝাড়ু দেয়, তা আপনি যদি স্বাভাবিক পোশাকে তাকে দেখেন ঝাড়ু দেয়, আপনার দেখে বিশ্বাস হবে এটা কি ওয়াকারুজ্জামান না হের চেহারার অন্য কেউ? প্রথমে বিশ্বাস হইতে চাবে না। আল্লাহু আকবার। এই বাংলাদেশ তো ছোট, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে তিনটা ছিল এত বড় রাষ্ট্রের। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের এক নাম্বার সিপাহ সালার হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সাত্তা মসজিদ ঝাড়ু দিতেছেন। এই মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী উপস্থিত, যায় বলতেছেন এ মিয়া মৌলভী কাসেম কাহা, মৌলভী কাসেম কোথায়? উনি মনে মনে কয় আমারে চিনে নাই, আলহামদুলিল্লাহ আমি তো নিজেই মৌলভী কাসেম। মনে মনে কয় আমি মৌলভী কাসেম, কিন্তু আমি যদি ওর কাছে বলি আমি মৌলভী কাসেম তাহলে ধরা পড়ে যাব। আর যদি আমি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না, তাহলে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। কারণ আমি নিজে মৌলভী কাসেম, সত্য বললে ওর কাছে ধরা, মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা। কি করা যায়? কি করা যায়? তাই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হিকমত ওয়ালা। এই কোরআন যে পড়ে, এই কোরআন যে পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা, শ্রেষ্ঠ বুদ্ধিমান বানায় দেয়। ব্রিটিশরা এমনি এমনি ব্রিটিশ হয় নাই, নামটাও যেমন ব্রিটিশ, কামে ওই রকম খবিস। বনি ইসরাইলের চেয়ে ডেঞ্জারাস জাতি ছিল ব্রিটিশ। এই ব্রিটিশরা গেছে যায় মৌলভী কাসেমকে হাতের নগায় পাইছে, হাতের কাছে পাইছে, হাতের ডগায় পাইছে, যায় বলতেছে মৌলভী কাসেম কাহা। হযরত মৌলভী কাসেম মনে মনে চিন্তা করলেন সত্য বললে যেহেতু ধরা, মিথ্যা বললেও আবার আল্লাহর কাছে ধরা। আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দের সূর্য সন্তানদার যারা জীবন চলে যায়, তারপরেও তাকওয়া বহির্ভূত, ফতোয়া বহির্ভূত না, তাকওয়া বহির্ভূত কোনো কাজও করে না। ওই জায়গায় মিথ্যা বলা জায়েজ, এটা ফতোয়া। জিহাদের ময়দানে শত্রুর হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলা কি আছে? জায়েজ। তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ। বউর কাছে মিথ্যা বলা জায়েজ। কার কাছে? বউর কাছে মিথ্যা বলা জায়েজ। এক ব্যক্তিকে মিলাই দেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ। জিহাদের ময়দানে ডাকাত দল অথবা শত্রুর সাথে মিথ্যা বলা জায়েজ। হুজুর বউর কাছে মিথ্যা বলা জায়েজ কেন? বউ কালা। বউ কি বলেন? বউরে যদি কও সবসময় কন বউ সেই জায়গায় আসছে সামনে, আমাকে কেমন দেখা যায়, আসলে তো কালা। আপনি যদি কন কালা তাহলে সংসারে ঝামেলা বাঁধবে। এজন্য আপনি কোন কি না অনেক সুন্দর, মাশাআল্লাহ, তোমার মতো বিবি এই বাংলাদেশে নাই। চোখ বড় বড় তাকাইব, তাহলে বাংলাদেশের বাইরে আসেনি, আপনি কবেন না বিশ্বেও নাই। এই যে বললেন এই মিথ্যার কারণে ইসলাম কত সুন্দর, তাই না? ওই জায়গায় মিথ্যা না বললে আপনার কপালে জারুর বাড়ি ছিল। আপনি যদি কালা বলতেন, ওই জায়গায় যদি সুফিয়ে জামান শাসতেন, আপনার অবস্থা খারাপ। দ্বিতীয় দিন পিড়াইয়া সুফিগিরি ছুটাই দিত, ঠিক না বে ঠিক? ওই জায়গায় মিথ্যা বলা ইসলাম জায়েজ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ কোন না? আল্লাহু আকবার। বউ কইছে খানা কেমন হয়েছে, এখন আপনার ভালো লাগতেছে না, লবণ হয় নাই একটু, এখন যদি কন না ভালো হয় নাই, দ্বিতীয় দিন আর রানতেই চাইব না। আপনি না না আরেক কি কো, হোটেল ফেল, বড় বড় রেস্টুরেন্ট ফেল, ওই জায়গায় মিথ্যা জায়েজ আছে। কি আছে বলেন? জায়েজ আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিহাদের ময়দানে সৈন্যবাহিনীর সাথে মিথ্যা বলা জায়েজ। এটা হলো ফতোয়া, আরেকটা হলো তাকওয়া। একটা হলো ফতোয়া, আরেকটা কি জোরে বলেন? তাকওয়া। তাকওয়ার দাবি হলো
মিথ্যা বলার জরুরত হয়ে গেলে এমন ভাবে বলো যাতে সত্য না হয় আবার মিথ্যাও না হয়, হিকমত অবলম্বন করো। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সত্য বললে ধরা, মিথ্যা বললেও আল্লাহর কাছে যদি ধরা পড়া যায়, এই জন্য উনি হিকমত অবলম্বন করলেন। উনি যেই জায়গায় দাঁড়ায়ছিলেন ওই জায়গার থেকে 10 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলে, এই জায়গায় মৌলভী কাসেম একটু আগে ছিল, এখন জানি কই। সুবহানাল্লাহ। আস্তে কর। कासिम सानी था और जिल्ले वलीउल्लाह भी था, ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, ओ खुदा के सरजमी में हुज्जत ইসলাম থা। এই যে বুদ্ধি, এই যে জ্ঞান, এই ব্রিটিশরাও হার মানছে এই জ্ঞানের কাছে। এই জ্ঞান কিসের বদৌলতে আসছে? ইঞ্জিনিয়ারিং শিক্ষা বদৌলতে আসছে, ডাক্তারি শিক্ষার বদৌলতে আসছে। না না না, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এগুলার বদৌলতে এই জ্ঞান আসে না। এই জ্ঞান আসে ওই যে আলিফ শিখার বদৌলতে, বা শিখার বদৌলতে, তা শিখার বদৌলতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের বদৌলতে, আর রহমানির রহিমের বদৌলতে। আল্লাহ ওই বোকা বাচ্চাটাকেও একদিন জামানার শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ওলিয়ে জামান বানায় দেয়। এই বোকা বাচ্চাটার জন্য কারা দোয়া করে আপনারা জানেন? সমাজের তুচ্ছ হইতে পারে, সমাজের কাছে বোকা হইতে পারে, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হাইতানু ফিল মা। আসমান এবং জমিনের মাঝখানে যত কোটি মাখলুক আছে, কত কোটি মাখলুক আছে, একমাত্র ভালো জানেন কে? কেউ কেউ বলেন 18,000 কোটি মাখলুক, এটা হাসা হাসা মিছা কথা। 18,000 কোটি মাখলুক এটা মানুষ বলতে পারবে না, কারণ মানুষ যখন গণনা করবে ওনার জ্ঞান অনুযায়ী গণনা করবে, কিন্তু জ্ঞানের বাহিরেও আল্লাহ কত মাখলুক বানায় রাখছেন। কয়দিন পর পর ধরা পড়ে সমুদ্রে নতুন নতুন প্রাণী, কয়দিন পর পর ধরা পড়ে মাটির নিচে নতুন নতুন প্রাণী। পৃথিবীর কেউ এগুলার নাম বলতে পারে না, নতুন করে নাম দেয়। আল্লাহ কত কোটি মাখলুক বানাইছেন, একমাত্র ভালো জানেন আল্লাহ। নবীজি বলেন, এই সমস্ত মাখলুকেরা একত্রে মিলে একটা মাদ্রাসার ছাত্রের জন্য, একটা তলবে ইলমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, হাত্তাল হাইতানু ফিল মা। গভীর সমুদ্রের যে মাছ, গভীর সমুদ্রের মাছ, যেই মাছ জীবনে আমরা সরাসরি যায় দেখি নাই, হয়তো বাজারে সমুদ্রের কোনো মাছ আসলে সেটা মরা আসে, কিন্তু জীবিত মাছ, যেই মাছ আল্লাহর কাছে দোয়া করতে পারে, ওই মুহূর্তে আমরা যায় জীবনে হয়তো সরাসরি দেখি নাই, টিভির মধ্যে দেখতে পারেন অথবা মোবাইলে দেখতে পারেন, কিন্তু বাস্তবে কখনো যেই মাছকে দেখি নাই। নবীজি বলেন, হাত্তাল হাইতানু ফিল মা, ওই গভীর সমুদ্রের পানির মাছ, এই মাছও আপনার আমার সন্তানের জন্য, যদি ওই মাদ্রাসার ছাত্র হয়ে থাকে, ও তলবে ইলম হয়ে থাকে, ওই মাদ্রাসায় পড়ে থাকে, ওই সন্তানের জন্য ওই গভীর সমুদ্রের মাছগুলাও আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে। আল্লাহ তুমি অমুক মাদ্রাসার আব্দুর রহমান নামক ছাত্রকে মাফ করে দিও, অমুক মাদ্রাসার আব্দুল্লাহ নামক ছাত্রকে মাফ করে দিও। এরকম করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। কয়টা প্রাণী দোয়া করে? একটা না, সব। সব। একটা প্রাণীর দোয়া কাজে লেগে গেলে, একটা প্রাণীর দোয়ার কারণে বেশ্যাকে আল্লাহ জান্নাত দিয়া দেয়। বুখারী শরীফের ঘটনা, এক মহিলা, বেশ্যা মহিলা, পতিতালয়ের নারী, এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইছে। সওয়াবের নিয়তে করায় নাই যে পানি পান করাই সওয়াব হবে, কারণ বেশ্যা মহিলার কাছে আর সওয়াব কি আর গুনাহ কি, ওর কাছে সবই তো সমান সমান। ও সওয়াবের নিয়তে পানি পান করায় নাই, ও এমনি পানি পান করাইছে। কিন্তু কুকুরটা নাপাক প্রাণী। কুকুর, এই কুকুর কেমন নাপাক? মানুষের মল, পায়খানা অথবা পেশাব কোনো গায়ে লাগলে 3 বার ধুইলেই শেষ, কিন্তু কুকুরের মলও দরকার নাই, পেশাবও দরকার নাই, শরীরের পানির ছিটা, এই ছিটা যদি কারো গায়ে লাগে কমপক্ষে 7 বার ধুইতে হয়। এত নাপাক প্রাণী এই কুকুর। এই কুকুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মহিলাটা আমাকে পানি পান করাইছে, মালিক তুমি তারে ভুইলা যাও না, তুমি তাকে কবরে শাস্তি দিও না, তুমি তাকে হাসরের মধ্যে ধইরো না, তুমি তাকে জাহান্নাম দিও না। একটা নাপাক প্রাণী কুকুর, একটা তুচ্ছ প্রাণী কুকুর, এই কুকুর আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পতিতালয়ের বেশ্যা নারীকেও মাফ কইরা জান্নাতের আলা মাকাম দিয়ে দিছে। শুধু মাকাম দিছে তাই না,
এই খবর আবার সরকারে দো জাহা আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছাইছে। শুধু কান পর্যন্ত পৌঁছাইছে তা না, ওইটা আবার কিতাবে হাদিস আকারে লিপিবদ্ধ হয়েছে। শুধু হাদিস আকারে লিপিবদ্ধ হয়েছে তা না, এই হাদিস কিয়ামত পর্যন্ত যত ছাত্ররা পড়বে সবাই ওই মহিলার জন্য, ওই মহিলার ঘটনা শুই না সবাই এখান থেকে এই বড় শিক্ষা হাসিল করতেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এক কুকুরের দোয়ার বদৌলতে পুরা বিশ্বে আল্লাহ এই মহিলাকে পরিচিত করে দিল। মানুষের নেক নজর ওই মহিলার উপর, নেক দোয়া এখনো পড়তেছে। এই যে এখন আপনাদের সামনে যে কথাটা বললাম, এটাও একটা এই মহিলার ব্যাপারে দোয়া। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন একটা প্রাণীর দোয়ার বদৌলতে, নাপাক প্রাণীর দোয়ার বদৌলতে যদি একজন বেশ্যাকে আমার মালিক মাফ করে দিতে পারে, আপনার আমার নাতি, আদরের বড় আদরের নাতি না, আপনার আমার সন্তান বড় আদরের সন্তান, তাই না? ওর জন্য আসমান জমিনের এক কুকুর নয় কোটি কোটি প্রাণী দোয়া করবে, ওই সন্তান রেখে আল্লাহ মাফ না করে পারবে? হ্যাঁ, চান না ও মাফ পাক? চান না ও জান্নাতি হোক? 4 নম্বর ফজিলত, ইলম অর্জনের 4 নম্বর ফজিলত, আসমান জমিনের সমস্ত মাখলুকের জন্য দোয়া করবে। ইলম অর্জনের 5 নম্বর ফজিলত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহায্যিন ওয়াফির। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানায়া দেয়, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, আমি চলে যাচ্ছি তো কি হইছে, আমার জায়গায় আমি বসায় দিয়ে গেলাম, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হবে উলামায়ে কেরামরা। শোনো দুনিয়ার মানুষরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণী একদিন মারা যাবে। আমি নবীও তো প্রাণওয়ালা মানুষ, তো আমারও মৌত হবে, আমারও চলে যেতে হবে। কিন্তু আমি চলে গেলাম তো কি হয়েছে, আমার জায়গায় আমার চেয়ার আমি খালি রেখে গেলাম না, এই চেয়ারে আমি বসায় রেখে গেলাম উম্মতের উলামায়ে কেরামদেরকে। এই উলামায়ে কেরাম নবীদের প্রতিনিধি, নবী যেটা বলেন নাই, নায়েবে নবী মানে নবীর প্রতিনিধি। প্রতিনিধি বড় না ওয়ারিশ বলেন তো? প্রতিনিধি বড় না ওয়ারিশ বড়? হুজুর এক জায়গায় ওয়াজ করতে যাইতে পারে নাই, তো কথার কথা হুজুর একজনে পাঠায় দিল যে আমি অসুস্থ, তুমি ওয়াজ করতে যাইবা। এটা হলো প্রতিনিধি। প্রতিনিধির সাথে হুজুরের অনেক মহব্বত, এই জন্যই হুজুর আরেকজনে পাঠাইছে। কিন্তু হুজুরে মারা গেলে ওই প্রতিনিধি কি হুজুরের সম্পদ পাবে না তার সন্তানরা পাবে? তাহলে বলেন প্রতিনিধি বড় না ওয়ারিশ বড়? ওয়ারিশ বড়। নবীজি বলতেছেন, ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা আমি নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস। হুজুর ওয়ারিস হইছে তো কি হইছে? তো ওয়ারিস হইছে তো কি হইছে বুঝেন না? আমি চাইলেই তো নবীর বাবা হইতে পারবো? নবীর মা হইতে আমাদের মা বোনরা পারবে, নবীর দাদা হইতে পারবো, নবীর নানা হইতে পারবো, কিন্তু চাইলেই নবীর ওয়ারিসের বাবা হইতে, নবীর ওয়ারিসের বাবা হইলাম মানে নবীর আত্মীয় হয়ে গেলাম, বুঝেন নাই? আপনি হুজুরের ওয়ারিস ছেলের শ্বশুর হইছেন, কি হইছেন? হুজুরের ছেলের কি হইছেন? শ্বশুর হইছেন, তো হুজুরের আত্মীয় হয়ে গেছেন না? আপনি নবীর ওয়ারিসের বাপ হইছেন, তো নবীর আত্মীয়। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে হাসরের ময়দানে কে আটকাবে? আটকাইতে আসলে কইবেন, এই আমি নবীর আত্মীয়, বড় আমার পাওয়ার জানো। মুহতারাম হাজিরিন, তাহলে 5 নাম্বার ফজিলত, আলেমদেরকে নবীজি বলতেছেন নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার ফজিলত, নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। নবীজি বলেন একজন আলেম আর একজন আবেদ, একজন আলেম আর একজন কি? আবেদ। আবেদ মানে ইবাদতকারী বান্দা। জোরে বলেন কি বান্দা? ইবাদতকারী বান্দা। কতটুকু ইবাদতকারী বান্দা? দিনের বেলা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনরাত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আর গুনাহ করে না, গুনাহ হয়ে গেলে তওবা করে। আচ্ছা, আপনারা সবাই একটু আমার দিকে তাকান। হযরত যখন আসবেন ইনশাআল্লাহ যথাসময় হযরত বয়ান শুরু করবেন, যেহেতু হযরত চলেই এসেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি অল্প সময়ের ভিতরে গুছাবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে নি বলেন? তাহলে খুব মনোযোগ। আমরা তো এই হাদিস সবাই জানি
যে একজন আলেম আর একজন ইবাদতকারী বান্দার মাঝে পার্থক্য কি? নবীজি বলেন, আমি নবী এবং আমার সবচেয়ে ছোট সাহাবী, এই দুইজনের মাঝে যেই পার্থক্য, একজন আলেম আর একজন আবেদের মাঝে সেই পার্থক্য। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভারত থেকে আগত আল্লামা ইবাদুর রহমান মাজহারি হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আল্লাহ হযরতের হায়াতে, ইলমে, আমলে বরকত দান করুক। সবাই বলি আমিন। আমি আমার শেষ কথাটা বুঝাই আমার বয়ান শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ। এই হাদিসটা আমরা সবাই জানি কম বেশি, মক্তবের পোলাপানও জানে, কিন্তু আমরা আজকে একটু গভীরে যাব। একজন আলেম